শুভ শিবরাত্রি সকলকে। আজকে শিবরাত্রি, আমরা দুজনেই উপোস করেই আছি। তাই রাত্রে খাবার কি হবে, অলরেডি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে, এবার আমাদেরকে খাবার বানাতে হবে। তো আজকে একটা শর্টকাট খাবার, আমি সাবুর খিচুড়ি, এটা খুব ইজি প্রসেস, এটাই বানাচ্ছি। তো দেখুন, আপনাদের এটা হয়তো হেল্প হয়ে যাবে। আচ্ছা, এটার জন্য বিশেষ কিছু মানে নেই। আমি প্রথমেই এই সাবুদানাটাকে একটু জলে সোক করে নিয়েছি, ওই 1 ঘন্টা মতো ছিল। হ্যাঁ, জলের পরিমাণটা একটু ঠিকঠাক দেওয়া প্রয়োজন আছে। যদি সাপোজ 2 কাপ সাবুদানা হয়, মোটামুটি জল দেওয়া উচিত 4 কাপ। আচ্ছা, এটাতে আমি একটু আলু কুচিয়ে নিয়েছি, এটাতে আলু দেব, প্লাস বাদাম আছে, একটু আদা বাটা লাগবে, কাঁচা লঙ্কা আর কারি পাতা। আচ্ছা, কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ ঘি ইউজ করছি, তার সাথে ফোড়ন আমি দেব একটু, ঘিয়ের মধ্যে একটু গোটা জিরে আমি দিয়ে দিলাম, আর এই কারি পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। কড়াইয়ে আলুগুলো দিচ্ছি। আলুগুলো জাস্ট একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি একটু দেব এই আদার পেস্ট। আদাটা আমি জাস্ট পেস্ট করে নিয়েছি। আদার পেস্ট দিয়ে দিলাম, মোটামুটি ভাজা হয়ে এসেছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জাস্ট সাবুদানাটাকে এতে দিয়ে দেবো। সাবুদানাটা সুন্দর সোক হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এটাকে পরিমাণ মতো জল দিয়ে জাস্ট আধ ঘন্টা রাখলেই এটা সুন্দর সোক হয়ে যায়। এটা সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এবার আমি বাদামগুলোকে জাস্ট একটু আমাদের সাথে পিষে নিয়েছি, এটা অ্যাড করে দেব। এটা আর কিছুই না, এটা রেডি হয়ে গেছে। অল্প একটুখানি জল দেব, মানে টিস্পুনের 2 থেকে 3 টিস্পুন জল একটু আমি দেব, দিয়ে এটা জাস্ট 10 মিনিটস একদম লো ফ্লেমে ঢেকে রাখবো, তাহলেই আমার এটা সাবু খিচুড়ি রেডি হয়ে গেছে। আচ্ছা, এতে পরিমাণ মতো আমি নুন, আর আচ্ছা, এটা আমি রক সল্ট ইউজ করছি, এই যে টাটা রক সল্ট আছে, ওই সল্টটা ইউজ করছি। আর অল্প একটুখানি জাস্ট চিনি অ্যাড করবো, অল্প একটুখানি চিনি, এই অল্প একটু চিনি অ্যাড করলাম। তাহলেই আমার সাবুদানা খিচুড়ি রেডি। সাবুর খিচুড়ি একদম রেডি।